আপনি আমি দুনিয়াতে বেঁচে থাকবো 60 থেকে 70 বছর বা 80 বছর, এর থেকে তো বেশি নয়। তাহলে আমাদের এত অহংকার কেন? আর লোভে শেষ হয়েছিল কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা বলে দিই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক চোর, লোভ এত বড় মারাত্মক জিনিস যে আপনার ধন সম্পদকে একবারে ভৎসর্ণ করে দিবে, শেষ করে দিবে, নিঃস্ব করে দিবে, আপনি টের পাবেন না। যেদিন শেষ হয়ে যাবে সেদিন মসজিদে মাথা ঠুকবেন, খুঁজে আর পাবেন না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন যে লোভ থেকে তোমরা বিরত থাকো। এই লোভ এমন একটা জিনিস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা রুটি চোর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পথ অতিক্রম করছেন। পথ অতিক্রম করতে করতে 3টে রুটি ছিল। কটা রুটি? 3টে। নদীর ধারে যখন গেলেন, যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ভাই, ক্ষুধা পেয়েছে, ক্ষুধাটাকে নিবারণ করতে হবে। এই নদীর সুমিষ্টি পানি, আমি পানিটা নিয়ে আসি, তুমি কি করো? রুটিগুলো বের করো। চোর বের করেছে, একটা রুটি আউট করেছে। থাকে কটি রুটি? 2টো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। আসার পরে বললেন, ভাই রে, এই যে সুমিষ্টি পানি নদীর নিয়ে এলাম, এবার রুটিটা বের করো, আমরা দুজনাতে আহার করব, ক্ষুধাটা নিবারণ করতে হবে, তৃষায় জ্বালায় আর থাকতে পারি না। চোর এবার বললেন, হুজুর 2টি রুটি মাত্র পড়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, রুটি কিন্তু এনেছিলাম 3টে, 2টি কি করে হয়ে গেল? বললেন, হুজুর 2টি রুটি আমার কাছে মজুদ আছে, উপস্থিত আছে, 1টি রুটি কোথায় গেল আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহর নবী তিনি হলেন পয়গম্বর, তিনার কিন্তু বুঝতে দেরি হলো না, এ তো চোর, রুটি চুরি করেছে। ঠিক আছে বন্ধু, চলো আমার সঙ্গে রওনা হয়ে যাও। পথ অতিক্রম করতে করতে চলে যাচ্ছেন। আবার ক্ষুধা পেয়েছে, ক্ষুধা নিবারণ করার জন্য হরিণ চড়াট করছিল। হরিণটাকে বলল, হরিণ রে, তোর বাচ্চাটাকে আমার কাছে একবারে দিয়ে যা। হরিণটা বাচ্চাটাকে দিয়ে গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের বাচ্চাটাকে জবাই করলেন। জবাই করার পরে সেই মাংসগুলোকে, গোশতগুলোকে টুকরো টুকরো করে খাওয়া দাওয়া করলেন। খাওয়ার পরে বললেন, কুম বিসমিল্লাহ, আল্লাহ রাস্তায় তুমি দাঁড়িয়ে যাও। হরিণের বাচ্চাটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ভাই রে, যে আল্লাহ এই মৃত হরিণকে আমার কথাতে শুধু একটা বাক্য বলেছি, আবার জীবিত করে দিল, বলো তুমি রুটিকে আহার করেছে? বললেন, হুজুর আমি কিন্তু রুটি আহার করিনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একে তো পারা যাবে না, দুনিয়ার লোভে পড়ে গেছে, নবী ভুলে গেল, জান্নাত ভুলে গেল, জাহান্নাম ভুলে গেল, আল্লাহ ভুলে গেল। অতএব চোরের সঙ্গে তো আমার সম্পর্ক রাখা যাবে না। আবার চোরকে সঙ্গে করে নিলেন। নিয়ে যাওয়ার পরে দেখছেন একটা নদী পার দিতে হবে, আর নদীর ওপরে একটা লাঠির বেতের আঘাত করলেন, আর বললেন, নদীরে তোর ওপরে আমি ভর করে ওপার যাব, খবরদার খবরদার তুই আমার সঙ্গে বেয়াদবি করবি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোরের হাতটা ধরলেন। ধরার পরে নদীর পানির ওপরে বসে গেলেন, ওই পার হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে বললেন যে আল্লাহ তাবারক তাআলা বিনা নৌকায় আমাকে পাড়ি দিয়েছে, বিনা নৌকায় আমাকে পার করেছে, বলো রুটিকে আহার করেছে? বললেন, আমি জানি না হুজুর রুটিকে আহার করেছে। কোন রকমের চোর কিন্তু শিকার হচ্ছে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে কিন্তু দেরি হলো না, এর মতো আর ডাকাত দুনিয়াতে পাওয়া যাবে না। কেন আমাকে ভুলে গেল, জান্নাত জাহান্নামও ভুলে গেছে, দুনিয়ার লোভে পড়ে গেছে। বললেন, ঠিক আছে চলো। আবার পথ অতিক্রম করছেন, করতে করতে একটা জঙ্গল দেখতে পেলেন। জঙ্গলের ভেতরে চলে গেলেন। জঙ্গলের ভেতরে যাওয়ার পরে বালুগুলোকে একত্রিত করলেন, 3 ভাগে বিভক্ত করলেন, আর বললেন, বালি রে, তুমি আল্লাহ রাস্তায় স্বর্ণয় পরিণত হয়ে যাও। 3টে বালির কোনাকে তিনি কি করলেন? স্বর্ণয় পরিণত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চোরকে বলছেন, ভাই তুমি এগিয়ে এসো, এই 3টে বালি আমি কি করলাম? স্বর্ণয় পরিণত করে দিলাম। একটা স্বর্ণ হলো তোমার, একটা স্বর্ণ হলো আমার, আর একটা স্বর্ণ যে রুটি চুরি করেছে তার। রুটি চোর বলছেন, হুজুর
হুজুর আমি রুটি আহার করেছি, তাহলে আমি তো দ্বিতীয় ভাগটাও পেয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একে দ্বার বোঝানো যাবে না, এ তো ভৎসর্ণ হয়ে গেছে, শেষও হয়ে গেছে। জান্নাত ভুলে গেল, জাহান্নাম ভুলে গেল, আল্লাহ ভুলে গেল, নবী ভুলে গেল। ঠিক আছে, তুমি এক কাজও করো, এই তিনটে বালির কোনাকে যে আমি করেছিলাম স্বর্ণে পরিণত করে দিয়েছি, এই ভাগটাও নিয়ে নাও। রুটি যে চুরি করেছে, তুমি বলেছো আমি চুরি করেছি, দুটি ভাগ নিয়ে নাও, আমারও ভাগটা নিয়ে নাও, আমার আর স্বর্ণর দরকার হবে না। চোর মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ নবী পাইনি দুনিয়ার বুকে, পাগলকে নবী বানিয়েছে। আমি এত বড় সিনিয়র, আমি এত বড় মস্তান, আমি এত বড় চালাক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি হারিয়ে দিলাম। অতএব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে আর টের পেলে না। ঠিক আছে, তিনটে স্বর্ণ নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এবার বলতে লাগলো, মনে মনে চিন্তা করতে লাগলো, টাইলস বসানো বাড়ি করব, ভালো অট্টালিকা করব, গাড়ি কিনবো, বাড়ি করব, এমন ভাবে বড় বড় জায়গাতে ফ্ল্যাট করে আমি কি করব, ভাড়া খাটাবো। এই তিনটে স্বর্ণ যদি আমি বিক্রি করতে পারি, তাহলে আমার মতো আর দুনিয়ায় কেউ বড় লোক হবে না। ব্যাগে ভর্তি করে স্বর্ণটাকে নিয়ে চলে যাচ্ছে। বাপজির আমার, ভাইয়ের আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজ থেকে তোমার সঙ্গে আমার পৃথক হয়ে গেল, তোমার সঙ্গে আমার কোনো খবরদার তুমি আমার সঙ্গে আর বন্ধু বলে কথা বলবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য পথে রওনা হয়ে গেলেন, আর এদিকে চোর অন্য পথে রওনা হয়ে গেল। বাপজির আমার, ভাইয়ের আমার, একটা জঙ্গল দেখতে পেলেন, দুটি চোর দাঁড়িয়ে ছিল। এবার চোরগুলো বলল, দুনিয়ার বুকে অনেক চুরি করলাম, এতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে পেলাম না। ওই যে একটা ব্যক্তি আছে, নিশ্চয় ওর ব্যাগে ভর্তি করা মাল আছে, যদি খাবার থাকে আমরা কেড়ে খেয়ে নেব, যদি টাকা থাকে তবু আমরা কেড়ে নিয়ে নেব। এবার চোর চলে এলো, আসার পরে বললেন, বেটা দাঁড়িয়ে যা, তোর ব্যাগে কি আছে বল। বললাম, আমার ব্যাগে কিছু নেই। বললেন, হ্যাঁ হ্যাঁ, তোর ব্যাগে কিন্তু কোনো না কোনো মাল আছে, ব্যাগটাকে রিসার্চ করা হবে, যদি কোনো মাল না শুধু কাপড় যদি থাকে তোকে আমরা ছেড়ে দেব। বললেন, ঠিক আছে ভাই। চোর বলছে, ঈসাকে পাগল বানিয়ে দিলাম, ঈসাকে নবী বলে আমি তাকে চালাকি করে চলে এলাম, কিন্তু চোররা কিন্তু রিসার্চ করবে, তাহলে মালকোটা আমার লুট হয়ে যাবে, গাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে, আর আমার অট্টালিকা হবে না, টাইলস মার্বেল আর বসবে না। এবার মনে মনে চিন্তা করলো, এদিকে চালাকি কেমন ভাবে খাটানো যায়। বললেন, ভাই আমার ব্যাগের ভেতরে তিনটে স্বর্ণ আছে, অতএব আমরা তিন বন্ধু আছি, তিন বন্ধুদের তিন ভাগে বিভক্ত করে নেব, ঝামেলার কোনো দরকার হবে না। তবে তোমরা শোনো, আমাকে এত ক্ষুধা পেয়েছে, ক্ষুধাটা নিবারণ করতে হবে, যার কারণে তোমাদেরকে একটা কাজ করতে হবে। চোররা বলল, ঠিক আছে, কি কাজ করতে হবে বলো। তুমি যাও বাজারে, তোমাদের মধ্যে একজন চলে যাও বাজারের মধ্যে, আর খাবার সংগ্রহ করে নিয়ে এসো, আমরা তিনজনাতে খাবার আহার করব, করার পরে তিনটি স্বর্ণ দুই তিন ভাগে বিভক্ত করে নেব। বললেন, ঠিক আছে। এক বন্ধুকে বললেন, বন্ধুরে তুমি বাজার থেকে খাবার নিয়ে এসো, আমরা তিনজনাতে খাবার আহার করে আমাদের মালগুলো আমরা তিন ভাগে বিভক্ত করে নেব। আমার সোনার চান ভাইয়েরা, ওই বন্ধু চলে গেল বাজারে, আর মনে মনে পরিকল্পনা করলো, ওই খাবারের মধ্যে যদি আমি বিষ মিশ্রিত করতে পারি, বিষ মিশ্রিত যদি হয়ে যায়, তাহলে তিনটে স্বর্ণ আমার কাছে চলে আসবে, ওই দুই বেটা দুনিয়া থেকে নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওদিকে মনে মনে পরিকল্পনা করেছে, খাবারে কি করলো, বিষ মিশ্রিত করে নিয়ে চলে এলো। আনার পরে যখন রাস্তা পথ অতিক্রম করে আসে, এরা দুজনাতে পরিকল্পনা করলো, ওই বন্ধু যখন আসবে তাকে আমরা প্রাণ নাশ করে দেব, প্রাণ নাশ করে দিলে সে কিন্তু দুনিয়া থেকে নিঃস্ব হয়ে যাবে, তিনটে স্বর্ণ আমরা দুজনাতে বিভক্ত, দুই ভাগে বিভক্ত করে নেব, এতে মালের পরিমাণ বেড়ে যাবে। এদিকে মনে মনে এরা পরিকল্পনা করলো, ওদিকে মনে মনে ও পরিকল্পনা করলো। তিন ভাই যখন একত্রিত হয়েছে, হওয়ার পরে মাথার মধ্যে একটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে স্পট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ভাইটা মারা গেল। এবার এরা মজা করে বলছে, এবার আমরা আমাদের স্বর্ণ আমার কাছে চলে এসেছে, অতএব খাবার কি এনেছে দেখো। খাবার আনা হলো, খাবারটা বের করে
দুজনাতে মজা করে আহার করছে। আহার করতে করতে হঠাৎ করে গাল দিয়ে সাদা ফেনা বেরিয়ে আসছে। ফেনা বেরিয়ে আসার পরে বলছে, ভাই খাবারের মধ্যে কি এমন জিনিস ছিল যার কারণে আমাদের ফেপুরি বেরিয়ে এলো? জীবনে এরকম খাবার আর কোনোদিন আহার করেনি। আর এক বন্ধু বলছেন, পাপে পরিণত, লোভে লোভ, পাপে মৃত্যু। অতএব ব্যাপারটা কি হলো? আমি অনেক লোভ করেছিলাম, এই ভরা জঙ্গলে কোনো মানুষ পাবো না, কোনো ডক্টর পাবো না, কোনো কবিরাজি পাবো না। আমাদেরকে এখানে ওই বন্ধুর সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুই বন্ধু মিশ্রিত খাবার যখন আহার করলো, তিন বন্ধুতে কিন্তু পড়ে আছে। লাশ তিনটে পড়ে থাকলো, স্বর্ণ তিনটেও পড়ে থাকলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই পথে রওনা দিচ্ছেন। আর দেওয়ার পরে বলছেন, মাবুদ রে, তোমার কি নিনা খেলা গো আল্লাহ? তুমি দুনিয়ার লোভে যারা লোভে পড়ে যায়, এই যে স্বর্ণ মাল, এই মাল দুনিয়ায় থেকে গেল, আর তিনটে বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এ শোনাচ্ছেন ভাইয়েরা আমার, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, ওরে বোধগ্রামের ভাই বোনেরা, তোমরা এবার জেনে নাও, এর মধ্যে শিক্ষা ভরা রয়েছে, এর মধ্যে ইসলামের পয়েন্ট ভরা রয়েছে। এক ভাই অপর ভাইকে মারার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। বাপের সম্পদ মনে আমি পেয়ে যাব, অতএব কোনো ভাই কোনো ভাইকে ওষুধ কি করে আহার করায় যাতে তার ব্রেনটা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যাবে, বিবাহ আর দিতে হবে না, মালগুলো আমি আত্মসাৎ করে নেব। এরকম ভাবে বোনের সঙ্গে তারা কি করে কারেকশন কেটে দেয়, বোনের সঙ্গে আর সম্পর্ক রাখে না। আহারে বোনটাকে বিবাহ দিয়ে দিল, মা চলে গেল, বাবা চলে গেল, ভাবি চলে এলো। আসার পরে বললে, তোমার বোনের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো তাহলে 10 বিঘা জমির সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে। ফারাজি অংশ টেনে নেবে, ফারাজি অংশ যদি টেনে দেয় তাহলে আমাদের মালে কম পড়ে যাবে। অতএব বোনের সঙ্গে কোনো রকমের রিলেশন করা যাবে না, বোনের সঙ্গে রিলেশন কেটে দাও। আর ওই যে ভাইটা আছে তাকে তুমি ওষুধ পান করাও, ওষুধ পান করিয়ে করিয়ে তার ব্রেনটাকে খারাপ করে দাও। যদি বিষ মিশ্রিত খাবার খাইয়ে দাও, গ্রামগঞ্জের লোকরা কিন্তু মেনে নেবে না, কেন আমাদের প্রতি তারা আচরণ শুরু করে দেবে। এরকম ভাবে বর্তমান জামানায় পাওয়া যায়। তবে এই বোধগ্রামের মানুষরা খুব ভালো, এই বোধগ্রামের মা বোনেরা খুব ভালো, এই বোধগ্রামের বাপজিরা খুব ভালো, যে বোনের অংশ অগ্রিম ভাবে সাইড করে রেখে দেয়, তারপরে ভাইয়ে ভাইয়ে তারা ভাগ করে নেয়। আমার সোনার চান ভাইয়েরা, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার বুকে যখন মানুষের মধ্যে চলে আসবে, 1 নম্বর বললাম অহংকার, 2 নম্বর বললাম লোভ, 3 নম্বর হলো ক্রোধ। যার ভেতরে ক্রোধ চলে আসবে, যার ভেতরে রাগ চলে আসবে, কথায় কথায় রেগে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা একটা করে আমল নামা সব পরিষ্কার হয়ে যাবে, আর তার ভেতরে কিছু থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, এমন একটা জামানা আসবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মতো চলবে, তারপরেও তারা জাহান্নামী হয়ে যাবে। এটা তো বললাম আপনাদিকে তিরমিজি শরীফের হাদিসে। বের চলুন, যদি জান্নাত পাওয়া যেত, নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যেত, হজ করে যদি জান্নাত পাওয়া যেত, নবীকে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আপনার থেকে আমার থেকে এর পূর্বে আমি বলেছি, আপনার থেকে আমল করনেওয়ালা দুনিয়ার বুকে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। জানেন? আলেম ওলামারা নিশ্চয়ই জানবেন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। আমি হাসির খোরাকি দেব না, এখন বর্তমান জামানায় জলসা বলেন, মেলাদ বলেন, হাসির খোরাকি হয়ে গেছে। আর যদি আপনারা বলেন যে আমরা হাসবো, তাহলে ইনশাল্লাহ হাসিয়ে যাব। আমি কোন কোরআন আয়াত পড়বো না, হাদিসও পড়বো না। তো আপনারা হাসবেন না হাদিস শুনবেন? হাদিস শুনবেন। যাক, মাশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে হাদিসই বলে যাব, কেন সময় খুব সংকীর্ণ।
এটা খুব বড় মাহফিল নয় যে আমি রাত 12টা পর্যন্ত চালিয়ে দেবো। ইনশাল্লাহ অহংকার করবো না। 4 ঘন্টা বলেন 5 ঘন্টা বলেন এক জায়গায় বসে ইনশাল্লাহ চালিয়ে দেওয়ার ক্ষমতা রেখেছি। যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে চলে যাবেন, কারি মৌলানা সাদ্দাম মিডিয়া বলে ক্লিক করবেন, 24 পরগনা জলসা বানো দেখবেন, সব দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা জলসা। তবে 1-2 হয়তো কাটপিস হয়েছে, যাক আমি ওইদিকে যাচ্ছি না, অহংকার চলে আসবে মনের মধ্যে। তো বাপজি আমার ভাইয়ের আমার, যদি মনে করেন যে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত প্রদান করে জান্নাত যদি পাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল 1 নম্বর জান্নাতি হয়ে যেত। কেন? আল্লাহর প্রতি আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহর কোরআনকে অবলম্বন করতে হবে, নবীর হাদিসকে আপনাকে অনুসরণ করতে হবে। আমরা মনে মনে বলি যে আমরা নবীকে ভালোবাসি, আমরা মনে মনে বলি আমরা আল্লাহর কোরআনকে অবলম্বন করি, আর তার পেছনে কাজগুলো হামানের মতো, কারণের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো, নমরুদের মতো করে ফেলি, কিন্তু কেউ বুঝতে পারে না। কিন্তু বুঝতে পারেন কে? কে পারেন? আল্লাহ। যেটা আপনি করবেন না কে করে দিবেন? আল্লাহ। যেটা আপনি দেখেন না কে দেখেন? যেটা আপনি শোনেন না শোনেন কে? যেটা আপনার জীবনে হবে না সেটা হবে কার পক্ষে? আল্লাহর জন্য। তো বাপজির আমার ভাইয়ের আমার, তো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এত বড় মুফতি সাহেব ছিল, তার কর্মগুলো কি ছিল জানেন? 1 শ্রেণী মুসল্লি পাওয়া যাবে, তাদের কাজ হলো, চাচি বলেছে তুমি যদি নামাজ না পড়ো তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না। পাড়ার লোকেরা বলে যে হ্যাঁ তোর স্বামী নামাজ পড়ে না, এই কারণে চাচির কথা শুনে, তাই তো যদি নামাজ না পড়ি চাচি আমাকে ভালোবাসবে না, নামাজ যদি না পড়ি ছেলেরা মহব্বত করবে না, নামাজ যদি না পড়ি পাড়া প্রতিবেশী ভালোবাসবে না, নামাজ যদি না পড়ি ইমাম সাহেব সালাম কালাম করবে না। অতএব মান সম্মান বাঁচাবার জন্য আমাকে নামাজ পড়তে হবে। তার কিন্তু অন্তর কার মতো আছে? আবু জাহেলের মতো। বলবেন প্রমাণটা কি আছে? নামাজ পড়তে যাবে, যদি উজুখানায় 2-4 ফোঁটা পানি পড়ে থাকে, বলো কাজকর্ম নেই, উজুখানায় পানিগুলো ফেলে রেখেছে, মানে পিন লাগানো কাজও কোন রকমের নামাজটা পড়বে। মসজিদে যদি 17 গুণে বাচ্চা ছেলেরা একটু টেরা বেঁকা করে দেয়, তার বলে এখানে কে বসেছিল, তার কাজ নেই, এগুলো এরকম ভাবে রেখে দিয়েছে, মানে কোন রকমের খালি নিদর্শন করে কথা বলা। যদি যা নামাজটা একটু উল্টো পাল্টা হয়ে যায়, ইমাম সাহেব এসে ধপক, ইমাম সাহেব যা নামাজ উল্টো পাল্টা হয়ে আছে আপনার ক্ষমতা নেই, সরিয়ে দিতে পারেন না। আরে ইমাম সাহেব কি সরাবে? এই কাজ তো সবারই, এই কাজটা সবারই। মাস্টার, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আল্লাহ তাআলা বলছেন আমার বাইতুল্লাহ ঘরে কারোর ভেদাভেদ নেই। তুমি মাস্টার আছো ফকিরের পাশে দাঁড়াবে, তুমি প্রফেসর আছো তুমি কার এতিমের পাশে দাঁড়াবে, আমার কাছে সবাই সম পরিমাণ থাকবে। এখানে কাউরি অহংকার চলবে না। আপনি মাস্টার হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, আপনি ডক্টর হতে পারেন, আপনি গ্রামে মোড়ল হতে পারেন, মসজিদে যখন পা রাখবেন আপনার থেকে বড় ফকির আর কেউ হবে না। অতএব মসজিদে যদি বদনা এদিক সেদিক পড়ে থাকে আপনার কর্তব্য হবে বদনাটাকে সোজা করে দেওয়া। মসজিদে যদি কোনো মাল পড়ে থাকে আপনার কর্তব্য হলো সেই মালটাকে ঠিক মতো রেখে দেওয়া, এটা আপনার আমার কর্তব্য। কিন্তু এটা না করে এদিকে চাচির গাল শুনেছে, ওদিকে পাড়া প্রতিবেশীর মন জুগাবে, আর এদিকে ঝগড়া করে মসজিদে রওনা হয়েছে যে কোথায় লাগবো কোথায় লাগবো। যদি কোনো রকম নর্মাল মুসল্লিকে দেখতে পাই তার পেছনে খ্যাচ খ্যাচ করে লেগে যাবে। কেন? সে তো আমাকে গায়ে পারবে না, মারও পারবে না, কথাই পারবে না, নরম মুসল্লির পেছনে লেগে যাবে। তুমি প্রস্রাব করতে গেলে পানি ঢালোনি, তুমি উজু করতে গিয়ে পানি ফেলেছো, এরকম ভাবে ফিস ফিস করে লেগে যাবে, ঝামেলা বাড়িয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত প্রদান করবে, তারপরে আমার 1 শ্রেণী উম্মত তারা জাহান্নামে যাবে বিনা হিসাবে। আল্লাহ কোনো কথা বলবেন না। যদি বলেন কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, হযরত বলে দিলাম আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এত বড় নামাজি ছিল, দাড়ির কমতি ছিল না, টুপির কমতি ছিল না, তাসবির কমতি ছিল না, তাহাজ্জুদের কমতি ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজমাতে বসতেন, সেই কথাগুলো সে কি করত? গ্রহণ করত। আর তার একটা কাজ শুধু খারাপ ছিল, কি জানেন? মদিনাতে 12টা বাড়ি ছিল। এই 12টা বাড়ির মুনাফিকের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল।
আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে ওবাই, ওবাইয়ের বাপের নাম হচ্ছে সুলুল। আব্দুল্লাহ ছিল প্রকাশ্য মুসলমান। যদি বিশ্বাস না হয়, মানুষ সাহেবরাও বসে আছেন, আপনারাও বসে আছেন। যোগ্যপূর্ণ ইমাম সাহেব মাগরিবের সময় বয়ান করলেন, আমাকে শুনতে খুবই ভালো লাগলো। আমরা হয়তো নতুন আজকে এসেছি, আমরা এখান থেকে ওখান থেকে হয়তো বলে দিচ্ছি, কিন্তু সব থেকে বড় আলেম হচ্ছে আমাদের এখানের মধ্যে ইমাম সাহেবরা। বলবেন কেন? উনাকে 52টা সপ্তাহ আছে 52 রকমের বয়ান করতে হয়, আর আমি সাদ্দামের গোদগ্রামে বয়ান করব। আবার আমার প্রোগ্রাম হবে সাঁইতের পাশে, আবার প্রোগ্রাম হবে মেদিনীপুরের পাশে। এই বয়ানটা আমি চালিয়ে দিব, কোনো টের পাবে না। কিন্তু এই 3 মাথা কোনো সমস্যা লাগিয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পূর্বে পূর্বে এরা কিন্তু আগে পাঠিয়ে দিচ্ছে বয়ান, বুঝলেন? এখন আর হবে না ডুবলি, এই সমস্যা লাগিয়ে দিচ্ছে এরা। তো বাপজির আমার ভাইয়ের আমার, ইমাম সাহেবদের প্রচুর কষ্ট, ইমাম সাহেবদের অতিরিক্ত কষ্ট। বলেন কেন? 52টা সপ্তাহ আছে বছরে, 52 রকমের বয়ান করতে হয়। আপনাকে যদি এই জুমাতে এক বয়ান করে, পরের জুমায় যদি আবার ওই বয়ানটা করে, আপনি আর শুনতে পাবেন? মসজিদে জুতোটা ভরে বাইরে মালের ভাঁড়ে আর মাল না আইবে, ওই জন্য আর কিছু বলতে পারছে না। ওইটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। 2 দিন 4 দিন দেখবেন ইমাম সাহেবকে, 5 দিন বলবেন আসসালামু আলাইকুম, আপনি এখন আসেন, আমরা একটু মাশওয়ারা করি, তারপর আপনাকে ডেকে নেব। আর ডাকবে না জিন্দেগিতে, আর কোনো দিন ডাকবে না। মানে ওই বলে দিল আর কি, ইশারা। সে যদি যোগ্যপূর্ণ আলেম এসে বুঝে নেবে যে আমার এখানে আর ভাত নেই। তো বাপজির আমার ভাইয়ের আমার, যে কথায় যাচ্ছিলাম এই ঘটনাটা শুনিয়ে দিবা, 2-1টা কথা বলবো, আমার বয়ান এখানে ইতি করে দেবো। 11টা বেজে গেল, নাকি বলছেন? জি জি। তো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এত বড় মুনাফিক ছিল, নামাজের কমতি ছিল না, টুপির কমতি ছিল না, তারপরে আপনার দাড়ির কমতি ছিল না, তাহাজ্জুদের কমতি ছিল না, তারপরেও সে জান্নাতি হয়ে যাচ্ছে না জাহান্নামী হচ্ছে? জাহান্নামী। আব্দুল্লাহ হচ্ছে প্রকাশ্য মুসলমান। তবুকের যুদ্ধের পরে তিরমিজি শরীফের সানিতে পেয়ে যাবেন 41 নম্বর পৃষ্ঠা। হাদিসটি বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা খুলে দেখবেন, তিরমিজি শরীফের 41 নম্বর পৃষ্ঠা, তিরমিজি সানিতে পেয়ে যাবেন। বুঝতে পারলেন? তো এই হাদিসটি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এত বড় মুনাফিক ছিল, যখন তবুকের যুদ্ধের পরে বিদায় নিয়ে যখন দুনিয়া থেকে চলে যাবে, আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো করে জানেন আপনার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 12টা মুনাফিকের লিডার ছিল আমার বাপ মদিনা। অতএব আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কাফনের কাপড়টা পরিধান আপনাকে করাতে হবে। আপনার জুব্বাটা দিবেন, কাফনের কাপড় পরিধান করানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজের হাতে গোসল দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজার নামাজটা পড়াবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ নবী আলিমুল গায়েব ছিলেন? আল্লাহ নবী আলিমুল গায়েব ছিলেন? ছিলেন না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমার বাপের জুব্বাটা আমি দিব, কাফনের কাপড়টা পরিধান করিয়ে দিবে, গোসলটা আমি নিজের হাতে দিয়ে দেব, জানাজা নামাজটা আমি পড়িয়ে দেব, মাগফিরাতের দোয়া আমি করে দেব, কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী মঞ্জুর হয়ে গেলেন। বাপজির আমার, ভাইয়ের আমার, তবুকে যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন গো নবী। আপনার কাছে আমি কথা বলেছিলাম, কাফনের কাপড়টা পরিধান করিয়ে দিবেন, আপনি কি করবেন? গোসলটা দিয়ে দিবেন। আর কি করবেন? আপনি ওই জানাজার নামাজটা পড়িয়ে দিবেন, মাগফিরাতে দোয়া করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গো নবী, এবার চলুন আপনি গোসলটা দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, গোসলটা আমি দিয়ে দিব, কাপড়টা কাফনটা কি করব? পরিধান করিয়ে দিব। তোমার আব্বাকে রেডি করো। রেডি করে দেওয়া হলো, কাফনের কাপড়টা পরিধান করে দেওয়া হলো। করে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা কেরামরা, তোমরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা
অনুষ্ঠিত হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি খবরদার জানাজার নামাজ পড়াবেন না গো নবী। আপনি ভালো করে জানেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আপনার কাছে 12টা মুনাফিকের বাড়ির লিডার ছিল, আপনার কাছে চিঠি চলে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খবরদার জানাজার নামাজ পড়াবেন না। আপনি যদি জানাজার নামাজ পড়িয়ে দেন, ইহুদি নাসারা জৈন খ্রিস্টানরা তারা মনে মনে বলবে যে এই কেমন মুহাম্মদ ছিল, কেমন নবী ছিল যে মুনাফিকের জানাজার নামাজ পড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মান সম্মান হানি হয়ে যাবে, ইসলাম ছোট হয়ে যাবে, আর আমাদের কোনো দাম থাকবে না। আল্লাহর নবী বললেন, উমর রে, সরে যারে উমর, আমাকে ইজাজত দেওয়া হয়েছে, আমি কি করব, জানাজার নামাজ পড়াবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার জামাটাকে টেনে ধরেছেন। আল্লাহর নবী মুচকি হাসি দিচ্ছেন আর বলেন, সরে যারে উমর। আল্লাহর নবী আবার টানছেন। এবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর রে, সরে যারে উমর, আমাকে ইজাজত দেওয়া হয়েছে, আমি জানাজার নামাজ আদায় করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সরিয়ে দেওয়া হলো, হযরত উমর বলছেন, মাবুদ রে, আমি আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করে দিলাম, আমি আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করে দিলাম রে মাবুদ। ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই জামা টানা নিয়ে আমার যেন কিয়ামতের কাঠ করে যেন বিচার না হয়ে গো আল্লাহ। হযরত উমর ডুকরে কান্না করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, তোমরা কাতারে দাঁড়িয়ে যাও, উবাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে। সাহাবা কেরামরা দাঁড়িয়ে গেল, জানাজা নামাজও হয়ে গেল। ও মুসলমান ভাইয়েরা আমার, ও বুধগ্রামের মা বোনেরা, ও বুধগ্রামের যুবক ভাইয়েরা, ও বুধগ্রামের বাপ চাচারা, হাদিস যদি মিথ্যা হয় জিহ্বাটা কেটে চলে যাব। বাপজির আমার, ভাইয়েরা আমার, জানাজার নামাজও হয়ে গেল। জানাজার নামাজও হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, তোমরা লাশটা তুলে করো, লাশটা তুলে নাও। লাশটা যখন তুলে নেওয়া হলো, হয়ে যাওয়ার পরে মাটি দিবেন, দাফন করবেন। দাফন যখন হয়ে গেল, এবার সাহাবা কেরাম দিকে বলছেন, আমার সাহাবারা, তোমরা কি করো, হাত তুলে করো, মাগফিরাতের দোয়া শুরু হয়ে যাবে, আমি মাগফিরাতের জন্য দোয়া করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস নবী গো, আপনি এতক্ষণ পর্যন্ত জানাজার নামাজ পড়িয়ে দিয়েছেন, কাফনের কাপড়টা পরিধান করিয়ে দিয়েছেন গো নবী, সব শেষ হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাগফিরাতের দোয়া করবেন না। আপনি যদি দোয়া করে দেন, এই মুনাফিকের বাচ্চাটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, রে উমর, কোথায় লেখা আছে বল, আমি যে দোয়া করব না। অতএ উমর, সরে যা, আমাকে উমর আর বিরক্ত করিস না, আমাকে ইজাজত দেওয়া হয়েছে, আমি দোয়া করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছিয়ে গেলেন, আবার ডুকরে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, হাত তুলো, দোয়া শুরু হয়ে যাবে। এমন সময় হাত উন্নয়ন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য হলো না। বললেন, জিবরাইল, ওরে জিবরাইল, তাড়াতাড়ি যা রে জিবরাইল, আমার নবী যদি হাত তুলে দেয় আর আমার নবী যদি মাগফিরাতের জন্য দোয়া করে দেয়, তাহলে ওই মুনাফিকের বাচ্চারা জান্নাতি হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওরে পরওয়ারদিগার, ওগো আল্লাহ, আমি আছি সিদরাতুল মুনতাহায়, আপনি আছেন আরশে মুহাল্লায়, কেমন ভাবে আমার সঙ্গে আপনার লিঙ্ক হবে, কেমন ভাবে আমি নবীর কাছে পৌঁছাবো, কেমন ভাবে আমি নবীর কাছে হাজির হব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল, তোমার একটা ডানা নয়, দুইটি ডানা নয়, আমি তোমার 600 ডানা দিয়েছি। এই 600 ডানাকে একবার ঝাপট মারবে আর আমার আয়াত নিয়ে হাজির হবে আমার হাবিবের কাছে।
সুবহানাল্লাহ। বাপজির আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী হাত তুলবেন আর বলছেন, বাস 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 নবী গো, আর আপনি দোয়া করবেন না। যদি আপনি দোয়া করে দেন মুনাফিকের বাচ্চাটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, জিবরাইল প্রমাণটা কি আছে রে, বল রে জিবরাইল। আমি যে দোয়া করব না, আমার আব্দুল্লাহ আমাকে দোয়ার জন্য বলেছেন, দরখাস্ত করেছেন, আমি আব্দুল্লাহর দোয়াটা আমি কবুল করব, তার বাপের জন্য দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথোপকথন করছেন কার সাথে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি উমরের সঙ্গে কথা বললেন, এবার আমার আল্লাহ তাবারাক তাআলা আয়াত নিয়ে হাজির করে দিলেন। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা হাজির করে দিলেন। আয়াতটা হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফির লাহুম। ওগো নবীজি, আপনি একবার নয়, দুইবার নয়, আপনি যদি 70 বার দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। এই আয়াতটা শোনার পরে দয়ার নবী জোরে জোরে কাঁদতে শুরু করলেন, আর উমরকে বললেন, উমর রে, জানাজা থেকে নিয়ে দোয়া পর্যন্ত তোকে আমি ধমক দিয়েছি রে উমর। ওরে উমর, তুই জমিনে যেটা চাস, আমার আল্লাহ আসমানে সেটা চাই। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন, আর ধরার পরে হাদিসের মধ্যে পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা নবিয়ান বাদ লাকানা উমর, আমার পরে যদি কেউ নবুয়ত প্রাপ্ত হতো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। এগারোটা বেজে গেল, আবার কত নাকি? শীতকালে দিন রাত পড়বে, মাঠে কাজ আছে, আবার বললে হবে? একবার কলমাটা পড়ি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকার মাঝি পার করে দে, নৌকার মাঝি পার করে দে, হে তুই দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, আমি যে 1 থেকে 1.5 ঘন্টা বয়ান করলাম, কটা বিষয় নিয়ে কথা বলছি, কার মনে আছে দেখি? বলেন তো দেখি, মনে রেখেছেন? 3 আর 6 নাকি? কত হলো? 9 6, মানে কিছুই ঢুকে নাই নাকি? ঢুকেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমার বলাটা বড় জিনিস নয়, বলার পরে যে আমল করবে সেটা হচ্ছে বড় জিনিস।
তাহলে 6টা বিষয়ে জানবো আমরা ইনশাল্লাহ। বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করেন, যদি মক্ত পাঠিয়েছেন তাদেরকে বলবেন ইমানে মুফাসসাল নাকি বলবেন, তারাই বলে দিবেন। আপনাদের মেয়ে যদি বাচ্চা মেয়ে যদি মসজিদে পাঠিয়ে থাকেন, বাচ্চা মেয়ের কাছে শুনে নেবেন ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে এই 6টি জিনিস আর 3টে জিনিস থেকে বিরত থাকা। কি বলেছিলাম? 1 নাম্বার অহংকার, 2 নাম্বার লোভ, 3 নাম্বার ক্রোধ। এই 3টে জিনিস থেকে আমরা বিরত থাকবো আর 6টি জিনিসকে আমরা আমল করব। ভাবছিলাম আমার ভাইয়ের, আমার রাত হয়ে গেল, আপনাদের কাছে আর আমি বেশিক্ষণ সময় নেব না। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছেলে হিসাবে, নিজের ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আর মনে মনে মহিলারা ভাববে, মা বোনেরা ভাববে সাদ্দাম সাহেব যোগ্যনগর মাদ্রাসাতে গেল, শুধু ঈমান এবং অহংকারে কথা বলে চলে গেল, আমাদের বিষয়ে কোনো কথা বলে গেল না। মা বোনেরা আপনারা রাগ করবেন না, অন্যায় হয়ে গেলে করে দিবেন মাপ। আপনাদেরকে আমি আজকে বিস্তারিত বোঝাবার মতো আমার অবকাশ নেই, যার কারণে আমার সময় সংকীর্ণ। যদি পরক্ষণে আমি সময় পাই, যদি আসি, ইনশাল্লাহ মহিলা দিয়ে নিয়েই বয়ান করব। কিন্তু তখন কিন্তু মহিলাদের গা জ্বালা করবে, ছেলেরা কিন্তু হাসবে, জি ঝাল মিষ্টি থাকবে। কেন বর্তমান জমানায় যে মহিলাদের অবস্থা, মা খাদিজার মতো হতে পারলো না, মা আয়েশার মতো হতে পারলো না, এখন হচ্ছে ঋতুপর্ণা, কোয়েল মল্লিক আর কি কি আছে নায়িকা। যাক, বেশি বলতে গেলে বলে এই মনসা মনে বই দেখবে, যার কারণে বলছে যুবক ভাইরা এরা খুব রেকর্ড করবে না এইসব জিনিস নিয়ে, কিছু হোক আর না হোক। আর